বাঁকুড়ার ওন্দায় সপরিবারে বিজেপি নেতাকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ সামনে আসছে। বাড়ির বাইরে থেকে শিকল আটকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা, এমনই অভিযোগ সামনে উঠে আসছে। ওন্দার বিজেপি নেতা তাপস বাড়িতে এই ঘটনা পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতা রসুদের দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়, লুটপাটের অভিযোগ করা হয় বলেও অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে বিজেপি নেতার অভিযোগ যে তার বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, সপরিবারে এই নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা এবং শিকল আটকে পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ তুলছে। এবং এই অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির নেতা তাপস বারিক তাকে পুড়িয়ে মারার চেষ্টা, এমনই অভিযোগ তোলা হচ্ছে। বাড়িতে প্রাণঘাতী হামলা করা হলো, কার স্বার্থে? অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। তার দোকান লুট করেছে, যা গোয়াল হয়তো দোকানে পেলেই তাকে মেরে দিত। না পাওয়ার জন্য তার বাড়িতে যায়, বাড়িতে যে বাবা মা এবং তাপস তিনজনেই শুয়েছিলেন। সেই মতো অবস্থায় গোটা বাড়িতে চারদিকে পেট্রোল দিয়ে এবং তার যে মশাল জেলে তাদেরকে পুড়িয়ে মারার যে চক্রান্ত করেছিল। তার পাশেই বাড়ি, কোনো কারণে বুঝতে পারে শিকলটা যদি খুলে না দিত হয়তো তিনজনই মারা যেতেন। আমরা শুনছিলাম বিজেপির অভিযোগ, আরো বিস্তারিত জানবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাস। মৃত্যুঞ্জয়, ওন্দার বিজেপি নেতা যে অভিযোগ তুলছে, খুনের অভিযোগ তুলছে, বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কি জানা যাচ্ছে? তৃণমূলের কি প্রতিক্রিয়া? একেবারে দেখো, তৃণমূলের পক্ষ থেকে ঘটনা সেই ঘটনা কিন্তু অভিযোগ অস্বীকার করেছে এবং বিজেপি যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, তেমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। আর যদিও ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে এই ঘটনা স্থানীয় যে সোশ্যাল মিডিয়ার ইনচার্জ এবং বিজেপি যে দাপুরে রয়েছে তাপস বারিক, এবং তিনি যখন দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরেন সেই সময় সে কয়েকজন দুষ্কৃতী তার যে ওষুধের দোকান করছে, ওষুধের দোকানে ভাঙচুর চালায় এবং পাশাপাশি তার দোকানে কিন্তু একেবারে যে আসবাবপত্র ছিল সেগুলো ভাঙাভাঙি হয় এবং এরই পাশাপাশি তার দোকানে টাকা পয়সা লুটপাট করা হয়, এমনটা কিন্তু অভিযোগ উঠে। এবং তার পাশেই হচ্ছে তার বাড়ি এবং সেই বাড়িতে তারা কিন্তু ওই সমস্ত দুষ্কৃতী তারা জড়া হয় এবং বাড়ি থেকে বাইরে থেকে শিকল তুলে দেওয়া হয় এবং বাকি থেকে শিকল তুলে দেওয়ার পর তার বাড়ির বাইরে পেট্রোল ঢেলে তার বাড়িতে আগুন জ্বালিয়ে তার পরিবারকে এবং তাকে মারার চেষ্টা করা হয়, এমনটা একেবারে। মৃত্যুঞ্জয়, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ তোমাকে। আপনাদের এদিকে শোনাবো স্থানীয় তৃণমূলের তরফ থেকে কি জানানো হচ্ছে, শুনুন। বিজেপির একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে কিছু ঘটনা ঘটলে তৃণমূলকে দোষারোপ করা। এরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ওনাতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। আমার সন্দেহ যে এখানে বিজেপির নিজেদের অন্তর্কলহের জেরে এটা হয়েছে কিনা। বিধায়কের বিরুদ্ধে বিজেপির একটা অংশ সোচ্চার হয়েছে যে বিধায়ক এলাকায় কোনো দেখা যায় না, এলাকায় কোনো দিন আসে না, এলাকায় কাজ করেনি। যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে বিজেপি কর্মীরা পৌঁছানোর আগে সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ আমাদের সমস্ত কর্মীরা সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ায় এবং সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।